গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু গ্যাস কমছে না, তাহলে সমস্যাটা অন্য জায়গাতেও হতে পারে। দেখুন, অনেকেই পেটে ব্যথা, বুক জ্বালাপোড়া করলে এবং পেট ফাঁপলি বলেন গ্যাস হয়েছে, আর সাথে সাথে গ্যাসের ওষুধ খেয়ে নেন। কিন্তু ওষুধ খেয়েও যদি বারবার একই সমস্যা হয় তাহলে একটু থামতে হবে, কারণ এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে, যেমন জিআরডি বা অ্যাসিড রিফ্লাক্স। পেটের অ্যাসিড উপরে উঠে এসে বুক জ্বালাপোড়া করা, টক ঢেকুর ওঠা এবং গলা পর্যন্ত জ্বালাপোড়া করতে পারে। আবার গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার থাকলে পেটে জ্বালা ও ব্যথা হতে পারে। কখনো আবার এর সঙ্গে এইচ পাইলোরি ইনফেকশনও কিন্তু জড়িত থাকতে পারে এই সমস্যাটা হওয়ার জন্য। আর একটা খুব সাধারণ কারণ হলো কোষ্ঠকাঠিন্য। পায়খানা ঠিক মতো না হলে পেট ফাঁপা, পেট ভারী লাগা এবং শরীর সারাদিন অস্বস্তি লাগা, এটাও একটা কারণ। কিছু মানুষের আবার আইবিএস থাকে, যেটাকে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। এদের পেট ফাঁপা, পেটে ব্যথা এবং পায়খানার ধরন বারবার বদলাতে থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুধ এবং নির্দিষ্ট ছানার কোনো জিনিস খাওয়ার পর খাবার সহ্য না হলে সেগুলো খাওয়ার পর গ্যাস, পেট ফাঁপা এবং পাতলা পায়খানা শুরু হতে পারে। কিন্তু এখানেই একটা সাবধানতার কথা বললি, যদি গ্যাসের সঙ্গে সঙ্গে বুকে চেপে ধরে রাখার মতো ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা, ঘাম, মাথা ঘোরা বা ব্যথা হাতে, চোয়ালে এবং কাঁধের চারপাশে ছড়িয়ে যাও, তাহলে এটাকে শুধুমাত্র গ্যাস ভাববেন না, এটা হার্টের সমস্যাও হতে পারে। তাই দ্রুত আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র গিয়ে অবশ্যই পরামর্শ করবেন। আর যদি বারবার বমি, রক্ত বমি বা কালো পায়খানা হয় এবং অকারণে ওজন কমে যাওয়া এবং গিলতে সমস্যা, তার সঙ্গে তীব্র পেটে ব্যথা, তখন ডাক্তার দেখানো খুবই জরুরি। দেখুন, ডিসপেপসিয়া মানে শুধু এক্সেস গ্যাস নয়, জিইআরডি এর মধ্যে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, এইচ পাইলোরি, আইবিএস এবং কিছু ক্ষেত্রে নন জিআই কজ ও কনসিডার করতে পারে। তাই শুধুমাত্র গ্যাসের ওষুধ বারবার খেয়ে যাওয়া নয়, কেন বারবার গ্যাস হচ্ছে সেই কারণটা খুঁজে বের করাটা হচ্ছে আসল সমাধান। মনে রাখবেন, গ্যাস একটা সাধারণ কথা, কিন্তু তার পিছনে কারণ সবসময় সাধারণ নাও হতে পারে।